প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা তৃতীয় অধ্যায় আমার বাড়ি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমার বাড়ি কবিতার সৃজনশীল প্রশ্ন। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহ ছায়। প্রশ্ন ক, আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে? খ, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? গ, উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপকে ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল আমার বাড়ি কবিতা কাজলা দিঘির কাজল জলে কি হাসে। এর উত্তর হবে আমার বাড়ি কবিতায় কবি কোন বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়ি নিমন্ত্রণ করেছেন। সেখানে কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো ভাসে। দ্বিতীয় প্রশ্ন ছিল আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন। এর উত্তর হবে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আপ্যায়ন করার জন্য। আমার বাড়ি কবিতায় কবি জসীমউদ্দিন তার কোনো বন্ধু বা প্রিয়জনকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন পল্লী প্রকৃতির সৌন্দর্য দেখার পাশাপাশি তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করবেন বলে। গ্রামের মানুষজন যা দিয়ে অতিথিকে আপ্যায়ন করে তা হলো শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবলিকলা ও হাতে পাতা ঘন দই দিয়ে। কবি ওইসব খাবার দিয়ে বন্ধুকে আপ্যায়নের সঙ্গে সঙ্গে তার আনন্দ, বিনোদন ও বিশ্রামের জন্য বিভিন্ন ব্যবস্থাও করে রাখবেন, যাতে সব কিছু দেখে বন্ধু মুগ্ধ ও পরিতৃপ্ত হয়। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। এর উত্তর হবে উদ্দীপকের প্রথম চরণ তুমি ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, এর সাথে আমার বাড়ি কবিতার প্রথম চরণ আমার বাড়ি যাইও ভ্রমর, এই অংশের মিল রয়েছে। আমার বাড়ি কবিতায় প্রথম চরণ আমার বাড়ি যাইও ভ্রমর এর মধ্য দিয়ে মূলত কবিতার প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রিয়জন যদি তার আমন্ত্রণে বাড়ি যায় তবে তিনি শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন। পাশাপাশি কবিতার বাড়ির নয়নাভিরাম দৃশ্যেরও বর্ণনা দিয়েছেন, যা দেখে তার ভ্রমর বা প্রিয়জন নিশ্চয় আনন্দিত হবেন। উদ্দীপকের প্রথম চরণ তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, এর মধ্য দিয়ে কবি তার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছেন ছোট গায়ে যাওয়ার জন্য। গাছের ছায়ায় ঘেরা উদাসী বনের সেই গ্রাম, সেখানে সবাই মিলেমিশে মায়া মমতায় জড়াজড়ি করে থাকে। মায়ের বুকে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় কবির সেখানে আনন্দঘন দিন কাটে। উদ্দীপকের প্রথম চরণের এই আহ্বানের সাথে আমার বাড়ি কবিতার প্রথম চরণের মিল রয়েছে। উভয় চরণের মধ্য দিয়ে কবিতার বন্ধু বা প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন। এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। চতুর্থ বা শেষ প্রশ্ন ছিল উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো। এর সমাধান হবে উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আপ্যায়ন এবং মনোরঞ্জনের জন্য যে আহ্বান করেছেন সেদিক থেকে উভয়ের ভাবার্থ একই।
আমার বাড়ি কবিতায় কবি তার কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। কবি তাকে নিয়ে সারাদিন খেলা করবেন, আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শোয়াবেন, গাছের ছাকা দুলিয়ে বাতাস করবেন। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এ কবিতার বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। উদ্দীপকে কবি তার ছোট গায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তার বন্ধুকে। কবির গ্রামটি এক ভালোবাসার আশ্রয়, যেখানে সবাই মায়া মমতায় জড়াজড়ি করে থাকে। মা, বোন, ভাইয়ের এমন আদর স্নেহের জায়গা আর কোথাও নেই। এখানে এলে তার বন্ধুর মন ভরে যাবে। আমার বাড়ি কবিতায় ও উদ্দীপক উভয় স্থানে আছে ভালোবাসার আমন্ত্রণ। বন্ধুকে ভালোবেসে কাছে টেনে অকৃত্রিম পরিবেশে হৃদয়ের গভীর আরতিসহ আতিথেয়তার আমন্ত্রণ জানিয়েছেন। কবি ভালো লাগার অনুভূতি বন্ধুর মাঝে সঞ্চারিত করতে চান, তাই তিনি বন্ধুকে নানাভাবে মনোরঞ্জনের চেষ্টা করেছেন। তাই আমার বাড়ি ও উদ্দীপক একই ভাবার্থ বহন করে। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।